আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। সাদাকাল্লাহুল আযীম। দূরের কাছের দেশের ও প্রবাসীর যারা যেখান থেকে যুক্ত হয়েছেন জি টিভির নিয়মিত আয়োজন আপডেটেড নলেজ একাডেমি ইউকা কলেজিয়েট স্কুল প্রেজেন্টস দ্বীনের পাঠশালা অনুষ্ঠানে আপনাদের অন্তরের অন্তঃস্থল থেকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি আমি আব্দুল লতিফ সোহাগ গাজী। প্রিয় দর্শক, আজকের দ্বীনের পাঠশালা অনুষ্ঠানে আমরা আমন্ত্রণ জানিয়েছি আপডেটেড নলেজ একাডেমি ইউকা কলেজিয়েট স্কুলের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল বৃন্দদের। আসুন আমরা পর্যায়ক্রমে একে একে জানব আপডেটেড নলেজ একাডেমি ইউকা কলেজিয়েট স্কুলের শিক্ষা কার্যক্রম কিভাবে তারা পরিচালনা করছেন। প্রথমেই জানব আপডেটেড নলেজ একাডেমি ইউকা কলেজিয়েট স্কুলের সম্মানিত সেক্রেটারি জেনারেল এবং সিইও AHM সাজ্জাদ হোসেন, এডুকেশন চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড মোটিভেশন এক্সপার্ট। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্যার, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ভালো রেখেছেন। আপনার থেকে স্যার জানতে চাইব আপডেটেড নলেজ একাডেমি ইউকা কলেজিয়েট এই যে প্রতিষ্ঠান আপনারা প্রতিষ্ঠা করেছেন, এই প্রতিষ্ঠানের নিঃসন্দেহে একটি লক্ষ্য উদ্দেশ্য রয়েছে, যে লক্ষ্য উদ্দেশ্যকে সামনে রেখেই আপনারা মূলত এই প্রতিষ্ঠান নির্মাণ করেছেন। শুরুতেই যদি আপনি বলতেন দর্শকদের জন্য যে আসলে আপনাদের লক্ষ্য উদ্দেশ্য কি, কি জন্য আপনারা এই ধরনের একটি চমৎকার প্রতিষ্ঠান নির্মাণ করেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপডেটেড নলেজ একাডেমি ইউকা কলেজিয়েট স্কুল সম্পর্কে আপনার এই জানতে চাওয়াকে অত্যন্ত মোবারকবাদ জানাচ্ছি। ইতিমধ্যে ইউকা কলেজিয়েট স্কুলের যে সমস্ত অভিভাবকবৃন্দ আছেন এবং শুভাকাঙ্ক্ষী আছেন তারা এই তথ্য জানেন। এটাকে আরও সুন্দরভাবে যদি আমি সবার উদ্দেশ্যে বলে থাকি তাহলে বাংলাদেশের যে শিক্ষা কারিকুলাম আছে বা শিক্ষা ব্যবস্থাগুলো আছে এগুলো যদি আমরা পর্যালোচনা করি তাহলে দেখা যায় যে বিভিন্ন ধারার শিক্ষা ব্যবস্থা এখানে আছে, যেমন মাদ্রাসা, আলিয়া মাদ্রাসা বা কাওমি মাদ্রাসা বা দেওবন্দ ধারার মাদ্রাসা, এই জাতীয় ইসলামিক প্রতিষ্ঠানগুলো আছে। এর পাশাপাশি জেনারেল শিক্ষাক্রম যেগুলো আছে তার মধ্যে আছে জেনারেল শিক্ষা। এই শিক্ষাগুলো বিচ্ছিন্নভাবে এক একজন এক এক দৃষ্টিভঙ্গি থেকে দেয় বা এক এক কারিকুলাম এক এক দৃষ্টিভঙ্গি থেকে দেয়, যার ফলশ্রুতিতে বাংলাদেশের যে জনগোষ্ঠী তৈরি হচ্ছে তাদের মধ্যে চিন্তা চেতনার মতের যে একটা ঐক্য নিয়ে গড়ে ওঠা দরকার বা ধর্মীয় যে এক ধরনের চিন্তাধারা নিয়ে গড়ে ওঠা দরকার, সেই জায়গাগুলো কিন্তু বাংলাদেশের জনশক্তির মধ্যে তৈরি হচ্ছে না, প্রজন্মের মধ্যে তৈরি হচ্ছে না। এই একটা গ্যাপ বাংলাদেশে কিন্তু আছে। পাশাপাশি যদি আমরা দেখি যে বাংলাদেশে যে সমস্ত শিক্ষাক্রমে আছে সেই শিক্ষাক্রমে যে সিলেবাস বা কারিকুলাম আছে সেখানে ভাষা শেখার ব্যাপারটা, যেমন বাংলা ভার্সনে যদি কারা পড়ে, যে সমস্ত শিক্ষার্থীরা পড়ে বাংলা ভার্সনে, তাদের দেখা যায় যে বাংলাতেও শুদ্ধ প্রমিত উচ্চারণে যে কথা বলার ব্যাপারগুলো এগুলো নিশ্চিত হয় না। এর সাথে সাথে আরও যে দুটি ভাষায় দক্ষ হওয়া দরকার বর্তমানে গ্লোবাল যুগে নিজেকে এস্টাবলিশ করার জন্য, ইংরেজি আরবিক, এই ভাষাগুলো হয়তো তারা জানতে পারছে না। আরেকটি মোস্ট ইম্পর্টেন্ট গ্যাপ সেটা হচ্ছে যে পড়াশোনা শেষ করার পরে জীবনমুখী যে দক্ষতা থাকা দরকার একজন শিক্ষার্থীর মধ্যে, যে অনার্স মাস্টার্স কমপ্লিট করার পরে বা যে কোনো বিশেষায়িত শিক্ষা গ্রহণ করার পরে তার বাস্তব জীবনে এটাকে যে যথাযথ প্রয়োগ করার যে একটা নলেজ থাকা দরকার, জ্ঞান থাকা দরকার, স্কিল থাকা দরকার, জি, এই জায়গাগুলো কিন্তু ইনশিওর হচ্ছে না। সেজন্য প্রয়োজন হয়ে পড়েছে এমন একটা প্রতিষ্ঠান করার, যে প্রতিষ্ঠানের মাধ্যমে এই সমস্ত দিকগুলো একসাথে সমন্বয় করে এমন একটি প্রজন্ম, এমন একটি জাতি গঠন করা হবে যারা নৈতিকতার দিক থেকে এবং দক্ষতার দিক থেকে সমন্বিত হবে এবং তাদের লাইফটা হবে অত্যন্ত সুন্দর। যার কারণে আমরা চাই আমাদের যে লক্ষ্য উদ্দেশ্য সেটা হচ্ছে দক্ষতা এবং নৈতিকতা সম্পন্ন আদর্শ দেশপ্রেমিক মানুষ গঠন। আলহামদুলিল্লাহ, খুব চমৎকার আপনি আপডেটেড নলেজ একাডেমি ইউকা কলেজিয়েট স্কুলের যে লক্ষ্য উদ্দেশ্য সে সম্পর্কে ধারণা দিয়েছেন। আপনার কাছে ফিরবো ইনশাল্লাহ। ধন্যবাদ। প্রিয় দর্শক, আমাদের মাঝে আমন্ত্রিত হয়ে এসেছেন আপডেটেড নলেজ একাডেমি ইউকা কলেজিয়েট স্কুলের সম্মানিত প্রিন্সিপাল স্যার, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর মোহাম্মদ মহসিন স্যার। আপনার থেকে জানতে চাইব আপনি কিভাবে করে এই প্রতিষ্ঠানকে পরিচালনা করছেন। হ্যাঁ, ধন্যবাদ সুন্দর একটি বিষয় আমার সামনে উপস্থাপন করার জন্য। আমি প্রথমে ধন্যবাদ জানাচ্ছি সম্মানিত সিইও স্যারকে, যিনি অত্যন্ত চমৎকারভাবে আমাদের সামনে উপস্থাপন করেছে ইউকা কলেজিয়েট স্কুলের প্রতিষ্ঠার যে প্রেক্ষাপট এবং লক্ষ্য উদ্দেশ্যকে। আমি যে কারিকুলামটা এখানে এসে পেয়েছি তার এই প্রতিষ্ঠানের একটা স্লোগানই আমি পেয়েছি, যেটা অন্য কোনো প্রতিষ্ঠানে আমি পাইনি, যে সঠিক জ্ঞান ও জীবনযাপন সুখময় উভয় জীবন। অর্থাৎ এখানে যে কারিকুলামটা সেট করা হয়েছে সেই কারিকুলামটার মাধ্যমে
দুনিয়ার জীবনটাকে যেমন সমৃদ্ধ করা যায় এবং আখিরাতের জীবনটাকে অনেক সুন্দর এবং সফল করা যায়। মাশাআল্লাহ। এটা অত্যন্ত একটা চমৎকার স্লোগান, যেটা আমার এই শিক্ষকতা জীবনের কোনো প্রতিষ্ঠান আমি পাইনি। চলার পথে আমাদের দুনিয়া এবং পরকাল দুটোই আমাদেরকে সমানভাবে জানতে হবে। খুব চমৎকারভাবে আপনি বলছেন। আপনার কাছে আবারও ফিরবো ইনশাল্লাহ। ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা আপডেটেড নলেজ একাডেমি ইউকা কলেজের স্কুল এর সম্মানিত প্রিন্সিপাল স্যারের থেকে খুব চমৎকারভাবে তিনি লক্ষ্য উদ্দেশ্য তাকে যেভাবে করে দেয়া হয়েছে সেটা বাস্তবায়ন করছেন, সেই বিষয়টি আপনারা ইতিমধ্যেই শুনলেন। এবং খুব চমৎকার একটি বিষয় তিনি বলেছেন যে সঠিক জ্ঞান, জীবনযাপন, সুখময় উভয় জীবন। সেই উভয় জীবনকে বাস্তবায়ন করার জন্য তারা তাদের একাডেমিক কোঅর্ডিনেটরকে দায়িত্ব দিয়েছেন। আমরা এখন আসব আপডেটেড নলেজ একাডেমি ইউকা কলেজের স্কুলের একাডেমিক কোঅর্ডিনেটর জনাব বিপ্লব মিয়া। আপনার থেকে জানতে চাইব যে আপনি কিভাবে কোঅর্ডিনেট করছেন, কিভাবে করে পরিচালনা করছেন আপনার যে অংশের দায়িত্বটুকু, এবং আপনার দায়িত্বটা কি মূলত? আপনাকে ধন্যবাদ। ইউকা কলেজিয়েট স্কুল কোরআন রিসার্চ ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত উভয় জীবন সফল করার, মানুষ করার কারিগরি প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানের শুরুলগ্ন থেকেই আমি আছি। আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে একাডেমিক কোঅর্ডিনেটর হিসেবে। তো প্রতিষ্ঠানের কর্তৃপক্ষ, সিও স্যার, চেয়ারম্যান স্যার, প্রিন্সিপাল স্যার যে ধরনের নির্দেশনা আমাদেরকে দিয়ে থাকেন, সেই নির্দেশনা অনুযায়ী আমরা আমাদের যে পরবর্তী শিক্ষক মণ্ডলী রয়েছে তাদের সাথে সমন্বয় করে যেন আমরা একটি সুন্দর উভয় জীবনে সফল হতে পারে এরকম প্রজন্ম গড়ে তুলতে পারি, সেইভাবে আমরা কাজ করে যাই। সার্বক্ষণিক তাদের সাথে সমন্বয় করে এবং শিক্ষকদের সাথে সমন্বয় করে অভিভাবক, শিক্ষক, শিক্ষার্থী এই ত্রিমাত্রিক সম্পর্ক গড়ে তোলে আমরা একটি প্রজন্ম গড়ে তোলার চেষ্টা করে যাচ্ছি। অসংখ্য ধন্যবাদ। আপনি খুব চমৎকার বলছিলেন। আমাদের লক্ষ্য উদ্দেশ্য প্রিন্সিপাল স্যার বলেছেন যে লক্ষ্য উদ্দেশ্য উনি কীভাবে বাস্তবায়ন করছেন এবং একই সাথে আপনি কিভাবে সমন্বয় করছেন টিচারদের সাথে এবং খোঁজখবর রাখছেন, সে বিষয়গুলো বলছেন এবং ত্রিমাত্রিক সম্পর্কের একটি বিষয় আপনি উপস্থাপন করেছেন। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আপডেটেড নলেজ একাডেমি ইউকা কলেজের স্কুল প্রেজেন্টস দিনের পাঠশালা অনুষ্ঠান। সময় হয়ে গেল একটি বিরতি নেবার। আমাদের সঙ্গেই থাকুন, ফিরছি একটু পরে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, বিরতির পর ফিরে এলাম আপনাদের প্রিয় অনুষ্ঠানে। আপনারা দেখছেন আপডেটেড নলেজ একাডেমি ইউকা কলেজের স্কুল প্রেজেন্টস দিনের পাঠশালা অনুষ্ঠান। জি আলহামদুলিল্লাহ, আমরা আপনার কাছে ছিলাম। আপনি ত্রিমাত্রিক যে সম্পর্কের কথাগুলো খুব চমৎকারভাবে বলেছেন। এই পর্যায়ে আপনার প্রতিষ্ঠানের আরও একজন কর্মকর্তা থেকে আমরা শুনব, যিনি দায়িত্বে রয়েছেন আপডেটেড নলেজ একাডেমি ইউকা কলেজের স্কুলের হেড অফ কালচারাল ডিপার্টমেন্টে, এবং তিনি সহকারী একজন সম্পাদনা কাজ পরিচালনা করছেন। আমাদের সকলের প্রিয় প্রথিতযশা শিল্পী, গীতিকার, সুরকার সাফায়াতুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। আপনার কার্যক্রম কি? আপনি আপডেটেড নলেজ একাডেমি এই যে কালচারাল পার্ট, একটা মোস্ট ইম্পর্ট্যান্ট একটি বিষয় নিয়ে আপনি কাজ করছেন, কিভাবে কাজ করছেন, কিভাবে আমাদের শিক্ষার্থীদেরকে আপনি কালচারাল শিক্ষা দিচ্ছেন? আমি যে বিষয়গুলোতে কাজ করছি এখানে, আমাদের একজন শিক্ষার্থীকে কিভাবে সুস্থ সংস্কৃতি থেকে শুরু করে তার কারিকুলাম থেকে শুরু করে যে বিষয়গুলো দৈনন্দিন জীবনে একজন মানুষের জীবনে প্রয়োজন হয়, সেই বিষয়গুলো আমরা দেওয়ার চেষ্টা করছি। এখানে শিল্প সংস্কৃতির পাশাপাশি এখানে কারিকুলাম আছে, আমাদের আর্ট অ্যান্ড কালচার আছে, আমাদের আবৃত্তি এবং উপস্থাপনা বিষয়গুলো আছে, সঙ্গীতের বিষয়গুলো আছে, আমাদের ল্যাঙ্গুয়েজ ক্লাব আছে, আমাদের হচ্ছে কারাতে ক্লাব আছে, আমাদের অসংখ্য যে বিষয়গুলো একজন শিক্ষার্থীর দৈনন্দিন জীবনে প্রয়োজন এবং তার জীবনকে পরিচালনা করার জন্য, ভবিষ্যৎ জীবনকে তার আরও বেশি সমৃদ্ধ, উৎকর্ষিত করার জন্য যে বিষয়গুলো দরকার সেগুলো আমাদের ইউকা কলেজের স্কুলে রয়েছে। অসংখ্য ধন্যবাদ। আসলে অপসংস্কৃতির 6 লাভ থেকে আমরা যদি আমাদের প্রজন্মকে রক্ষা করতে চাই, তাহলে অবশ্যই সুস্থ বিনোদন এবং সুস্থ ধারার সংস্কৃতির প্রয়োজন রয়েছে। এই পর্যায়ে আমরা আপডেটেড নলেজ একাডেমি ইউকা কলেজিয়েট স্কুলের হেড অফ পাবলিকেশন ওয়াহিদ জামান আমাদের মাঝে আমন্ত্রিত হয়ে এসেছেন। আপনার থেকে জানতে চাইব যে আসলেই পাবলিকেশন মোস্ট ইম্পর্ট্যান্ট একটি বিষয় কেন, যে শিক্ষার যে বিষয়গুলো রয়েছে সেইগুলো আপনি বই আকারে পাবলিশ করে মানুষের কাছে প্রেজেন্ট করেন, এবং আপনাদের যে অ্যাক্টিভিটিসগুলো সেগুলো সারা বাংলা মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য আপনি সর্বাত্মক প্রচেষ্টা চালাচ্ছেন। আপনি যদি বলতেন যে আপনি এখানে কিভাবে কাজ করছেন। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনি চমৎকার একটি প্রশ্ন করেছেন।
আসলে শিক্ষার মূল যে উপকরণ সেটাই কিন্তু বই। তো আমরা যেহেতু একটা স্পেশাল একটা বিশেষ শিক্ষা কারিকুলাম এবং বিশেষ উদ্দেশ্য নিয়ে কাজ করছি, তো এটা প্রতিফলন মূলত বইয়ের মাধ্যমেই করতে হয়। তো আমাদের যারা দক্ষ গবেষণা টিম আছে, যারা আমাদের লক্ষ্য সম্পর্কে জানেন, সেই দক্ষতা অনুযায়ী আমাদের বইয়ের কনটেন্টগুলো নির্ধারণ হয় এবং আমরা সেটা বাচ্চাদের উপযোগী করে, বয়স উপযোগী করে এবং আমাদের লক্ষ্যের সাথে মিলিয়ে আমরা বইগুলো তৈরি করি। একই সাথে বইয়ের পাশাপাশি আমাদের যে সহযোগী যে শিক্ষা উপকরণ, খাতা বা অন্যান্য বিষয়গুলো আছে, এগুলো আমরা প্রস্তুত করি এবং এটা আমাদের বাচ্চাদের উপযোগী এবং আমাদের লক্ষ্যের সাথে মিল রেখেই এটা আমরা করি। আপনারা কিন্তু একটা গবেষণা প্রতিষ্ঠান, কোরআন রিসার্চ ফাউন্ডেশন থেকেই মূলত তার একটি শাখা বানিয়েছেন আপডেটেড নলেজ একাডেমি ইউকা কলেজিয়েট স্কুল। সেখানেও কিন্তু অনেক ধরনের বই আপনারা প্রকাশ করেছেন। সেই বইয়ের যে থিমগুলো রয়েছে কোরআন এবং সুন্নাহ, সেই বিজ্ঞান ভিত্তিক থিমগুলোও কি আপনারা আপনাদের সন্তানদেরকে শেখানোর জন্য কোনো পরিকল্পনা গ্রহণ করেছেন কিনা? এখানে কোরআন, হাদিস এবং অন্যান্য আরও বেশ কিছু বিষয় নিয়ে গবেষণা করা হয় এবং এই গবেষণার আলোকে আমরা জাতিকে যে পথ দেখাতে চাই সেগুলো মূলত আমাদের শিক্ষার্থীদের উপযোগী করে এই বইগুলোতে সঠিক জ্ঞান রাখার চেষ্টা করেছি। অসংখ্য ধন্যবাদ। স্যার, আপনার কাছে ফিরে আসতে চাই। খুব চমৎকারভাবে আমরা দেখছি যে আপনারা আপনাদের প্রতিষ্ঠানকে এমনভাবে সমৃদ্ধ করার চেষ্টা করেছেন। একদিক দিয়ে আপডেটেড নলেজ একাডেমি ইউকা কলেজিয়েটের মধ্যে আপনারা রেখেছেন একটি সাংস্কৃতিক ডিপার্টমেন্ট। আপনাদের আমরা যতটুকু জানি যে ইউকা হিপস স্কুলও আপনাদের রয়েছে, একই সাথে ইউকা টেকনিক্যাল ইনস্টিটিউট রয়েছে, ইউকা পাবলিকেশনের সাথেও আমরা পরিচয় হলাম। সব মিলিয়ে আপনার কাছে আসতে চাচ্ছি যে এই যে একটা পাবলিকেশন মোস্ট ইম্পর্ট্যান্ট একটি বিষয়, আপনাদের চিন্তা চেতনার মধ্যে এই বিষয়গুলো কিভাবে কাজ করেছিল? আমরা যখন স্কুল করার পরিকল্পনা করলাম, আমরা বাচ্চাদেরকে কি পড়াবো, শিক্ষার্থীদের কি পড়াবো, সেজন্য কিন্তু আমরা বাজার থেকে প্রায় 5,000 মতো বই নিয়ে আসলাম, বিভিন্ন প্রকাশনার বই নিয়ে আসলাম। তো সেই বইগুলোতে যখন আমরা কন্টেন্ট দেখলাম যে ওই কন্টেন্ট এক অংশ পড়ানো যাবে, আর এক অংশ পড়ানো যাবে না, অর্থাৎ কিছু বাচ্চার শেখার উপযোগী আর কিছু হচ্ছে বাচ্চাদের শেখার একেবারে অনুপযোগী, এবং এটা শেখালে আসলে তাদের কোনো বেনিফিট নাই, বরং তারা ভুল জ্ঞান অর্জিত হবে এবং ভুল জ্ঞান অর্জনের ফলে কিন্তু তারা আস্তে আস্তে তাদের মেধাকে আস্তে আস্তে কিন্তু অবদমিত হবে। তো সেই জায়গা থেকে আমরা চিন্তা করলাম যে না, আমাদের নিজেদের কন্টেন্ট তৈরি করা দরকার, নিজেদের প্রকাশনা থাকা দরকার, যেই কন্টেন্ট এবং প্রকাশনার মাধ্যমে আমরা কিন্তু আমাদের চিন্তা ভাবনাগুলোকে, আমাদের শিক্ষা কারিকুলামগুলোকে, আমাদের গবেষণা বিষয়গুলোকে এবং আমরা যে জ্ঞানের সংস্কার করতে চাচ্ছি সেইগুলোকে এই বইয়ের মধ্যে আমরা অন্তর্ভুক্ত করতে পারবো। এবং আপনি যেটা বলেছেন যে ইউকা কলেজিয়েট স্কুল জেনারেল শিক্ষার পাশাপাশি যে হেফস স্কুলের কার্যক্রম পরিচালনা করতে যাচ্ছে, আমরা এটা বিশ্বাস করি যে একজন মানুষের কোরআনের জ্ঞান অর্জন করা ফরজ, ন্যূনতম জ্ঞান অর্জন করতে হবে, ওভারঅল কোরআনের জ্ঞান অর্জন করতে হবে। সেই জায়গা থেকে ইউকা কলেজিয়েট স্কুল হেফস ডিপার্টমেন্ট করেছে, হেফস স্কুল করেছে। সেখানে আমাদের নুরানি, নাজেরা, হেফস সহ, অর্থসহ, ব্যাখ্যা বিশ্লেষণ সহ আমরা হাফেজে কোরআন তৈরি করছি, যারা মূলধারা জনশক্তি অর্থাৎ একাডেমিক পড়াশোনার পাশাপাশি নুরানি, নাজেরা, হেফসও সম্পন্ন করতে পারবে। অসংখ্য ধন্যবাদ। আবারও আপনার কাছে আসবো ইনশাল্লাহ। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আপডেটেড নলেজ একাডেমি ইউকা কলেজিয়েট স্কুল প্রেজেন্টস দিনের পাঠশালার অনুষ্ঠান। সময় হয়ে গেল আরও একটি বিরতি নেবার। আমাদের সঙ্গেই থাকুন, ফিরছি একটু পরে ইনশাল্লাহ। প্রিয় দর্শক, বিরতির পর ফিরে এলাম আপনাদের প্রিয় অনুষ্ঠানে। আপনারা দেখছেন আপডেটেড নলেজ একাডেমি ইউকা কলেজিয়েট স্কুল প্রেজেন্টস দিনের পাঠশালা অনুষ্ঠান। যে আলহামদুলিল্লাহ, খুব চমৎকারভাবে আপনি এক্সপ্লেন করছিলেন আপনাদের আপডেটেড নলেজ একাডেমি ইউকা কলেজিয়েট স্কুলের শিক্ষা কার্যক্রম। এ পর্যায়ে আমরা আমাদের মাঝে প্রিন্সিপাল স্যার আপনি এসেছেন, আপনার থেকে এ পর্যায়ে জানতে চাইব যে আপনার কাছে আর কি আপডেট চিন্তা রয়েছে যেগুলোকে সামনের দিনগুলোতে আপনি উপস্থাপন করবেন? ধন্যবাদ আমাকে আরও একবার সুযোগ করে দেওয়ার জন্য। একটা প্রতিষ্ঠানের সাধারণত গুরুত্বপূর্ণ দুইটা দিক থাকে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে, একটা হচ্ছে একাডেমিক সাইড আর একটা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ সাইড। তা আমি প্রথমে একাডেমিক সাইডের প্ল্যানগুলো বলছি, তারপরে অ্যাডমিনিস্ট্রেশন বা আমাদের যে প্রশাসনিক সাইড সেইখানে আমি কয়েকটা কথা বলবো ইনশাআল্লাহ। 2026 সালের জন্য এই প্রতিষ্ঠানটাকে আমরা হাউস ভিত্তিক একাডেমিক অ্যাক্টিভিটিস শুরু করতে যাচ্ছি ইনশাআল্লাহ। সেটা হচ্ছে প্রত্যেকটা ক্যাডেট কলেজে এরকম ইন্টার হাউস কম্পিটিশন হয়, সেটা একাডেমিক বা কো কারিকুলার অ্যাক্টিভিটিস। তা আমরা 2026 সাল থেকে আমাদের এই ইউকা কলেজিয়েট স্কুলকে 4টা হাউসে, ছেলেদের জন্য 2টা হাউস, মেয়েদের জন্য 2টা হাউসে বিভক্ত করছি। সমস্ত কার্যক্রম অর্থাৎ একাডেমিক কম্পিটিশনগুলো এবং কো অ্যান্ড এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস, এগুলো আমরা ইন্টার হাউস কম্পিটিশনের আওতায় নিয়ে আসবো। তাতে যেটা হবে, আমাদের শিক্ষার্থীরা তাদের যে কোনো কম্পিটিশন সামনে আসলে, সেটা একাডেমিক হোক বা কো কারিকুলার অ্যাক্টিভিটিস হোক, সেই কম্পিটিশনগুলোকে অত্যন্ত আনন্দের সাথে এবং উদ্যমের সাথে তারা এটা গ্রহণ করবে
তাতে তাদের একাডেমিক কার্যক্রম যেমন সামনের দিকে অগ্রসর হবে, পাশাপাশি তাদের শারীরিক এবং মানসিক ডেভেলপমেন্টটা অনেক সুন্দর হবে ইনশাআল্লাহ। একাডেমিক কার্যক্রমের ভিতরে আমরা আরও হাতে নিয়েছি যে সান্ধ্যকালীন অর্থাৎ ক্যাডেট কলেজগুলোতে প্রেপ ক্লাস হয়। আমরাও 2025 সাল থেকে শুরু করেছি, নভেম্বর ডিসেম্বর মাসে কার্যক্রম শুরু হয়েছে এবং 26 সালের জানুয়ারি থেকে ইনশাআল্লাহ এদের প্রেপ ক্লাস বা প্রিপারেটরি আওয়ার্ড যে ক্লাস এটা অনুষ্ঠিত হবে, যার মাধ্যমে একজন শিক্ষার্থী সুন্দরভাবে ক্লাসের পাঠ্যক্রম বা যে বিষয় এটা সম্পন্ন করতে পারবে শিক্ষকের উপস্থিতিতে। জি, এছাড়া আরও অনেক একাডেমিক প্ল্যান আছে। আমি এই পর্যায়ে আমাদের যে অ্যাডমিনিস্ট্রেটিভ যে অ্যাক্টিভিটিসগুলো সেগুলোকেও নতুন প্ল্যান করেছি। আমাদের এখানে যে শিক্ষক এবং কর্মকর্তা আছে তারা যেন সুন্দরভাবে তাদের যে স্যালারি বা অন্যান্য যে সুযোগ সুবিধা এগুলোকে কিভাবে আরও বৃদ্ধি করা যায়, আমি এই বিষয়ে আমাদের যে প্রতিষ্ঠানের যে চেয়ারম্যান স্যার আছে, সিও স্যার আছে, তাদের সাথে কথা বলে সমন্বয় করে আরও সুন্দর প্ল্যান হাতে নিচ্ছি, যাতে আমাদের শিক্ষক কর্মকর্তা যারা আছে তারা সুন্দরভাবে এখানে নিজেরা স্বাচ্ছন্দ্যভাবে চাকরি করতে পারেন। ভবিষ্যতে যেন তাদের আরও আর্থিক সুবিধাটা দেওয়া যায় সেই বিষয়ে আমরা চিন্তা ভাবনা করছি। এটা আস্তে আস্তে আমরা এই প্ল্যানগুলো সামনের দিকে বাস্তবায়ন করবো ইনশাআল্লাহ। জি, অসংখ্য ধন্যবাদ। আপনি খুব চমৎকার বলছিলেন। আসলে এটাই প্রত্যাশা করছিল যাতে আপনার থেকে ইউকা কলেজিয়েট স্কুল আসলে আপডেটেড নলেজ, যেহেতু আপনারা আপডেট একটা প্রতিষ্ঠান নামেই দিয়েছেন, প্রতিনিয়তই আপডেট হওয়া দরকার। অসংখ্য ধন্যবাদ। খুব চমৎকারভাবে আপনি আপডেট তথ্যগুলো জাতির সামনে উপস্থাপন করেছেন। এই পর্যায়ে প্রিয় দর্শক, আমরা জানবো আপডেটেড নলেজ একাডেমি ইউকা কলেজিয়েট স্কুলের ফাইন্যান্স ডিপার্টমেন্টের দায়িত্বে রয়েছেন আমাদের সকলের প্রিয় মোহাম্মদ শামীম জনি। স্যার, আপনার থেকেই জানতে চাই যে কিভাবে করে আপনি এই যে অ্যাকাউন্টস যে বিষয়টা রয়েছে এটাকে ডিস্ট্রিবিউশন করেন এবং এখানকার কার্যক্রমটা কি মূলত? আমরা ইতিমধ্যে জানতে পেরেছি ইউকা কলেজিয়েট স্কুল একটি সামাজিক এবং জনকল্যাণমূলক প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানে যারা উদ্যোক্তা রয়েছেন তারা এই যে লাভের অংশ ঘরে নিয়ে যাবেন এমন কোনো উদ্দেশ্য তাদের মধ্যে নেই, বরং তারা চেয়েছেন এই প্রতিষ্ঠানকে আরও কীভাবে ডেভেলপ করা যায়, আরও কীভাবে দীর্ঘদিন যাবৎ সাস্টেন করতে পারে এবং প্রতিষ্ঠানের অর্থ দিয়ে যেন প্রতিষ্ঠান চলতে পারে, এই চিন্তা পোষণ করেন আমাদের ইউকা কলেজিয়েট স্কুলের সম্মানিত উদ্যোক্তাগণ। ইউকা স্কুলের ফি দেওয়ার জন্য আমাদের অ্যাকাউন্টস বিভাগ আছেন, এখানে সরাসরি তারা ফি প্রদান করতে পারেন। এর সাথে সাথে আমাদের ব্যাংক, বিকাশ, রকেট এবং নির্ধারিত পেমেন্ট গেটওয়ের মাধ্যমেও তারা ফি প্রদান করতে পারেন, সুবিধাগুলো পেয়ে থাকেন। আর দারুণ একটি সুযোগ এখানে ইউকা স্কুলের প্রতিষ্ঠানের কর্মকর্তা বা দায়িত্বশীল বৃন্দরা আছে তারা রেখেছেন, যারা অর্থনৈতিকভাবে অসচ্ছল তাদের জন্য স্কলারশিপ বা শিক্ষাবৃত্তির ব্যবস্থা তারা রেখেছেন। সেই সাথে একই পরিবারের একাধিক সন্তানের ক্ষেত্রে এবং আমাদের প্রতিষ্ঠানের স্টাফ এবং শিক্ষার্থীর সন্তান যারা আছেন তাদের ক্ষেত্রে 25% ডিসকাউন্ট প্রতিষ্ঠান প্রদান করে থাকেন। আসলে খুব পরিচ্ছন্নতার সাথে আপনি পরিচালনা করছেন অ্যাকাউন্টস ডিপার্টমেন্ট, সেটা আপনার কথার মাধ্যমে উঠে এসেছে। ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, এই পর্যায়ে আমরা শুনবো আপডেটেড নলেজ একাডেমি ইউকা কলেজের স্কুলের যে ডিজাইন করে থাকেন এবং বইগুলোর তথ্যগুলো সুন্দরভাবে ডিজাইন করে বই আকারে প্রকাশ করেন আমাদের সকলের প্রিয় ডিজাইন অ্যান্ড প্রমোশন মোহাম্মদ মাসুদ রানা। প্রিয় ভাই, আপনার থেকে জানতে চাইব যে কিভাবে আপনি ওখানে কাজ করছেন, বিশেষ করে যে বইগুলোতে যে ডিজাইনগুলো রাখছেন। ইতিমধ্যেই আমরা দেখেছি আমাদের শিক্ষার্থীরা আপনার ডিজাইনকে খুব ভীষণভাবে পছন্দ করেন। তো এর পেছনে কারা আপনার পেছনে অবদান রেখেছেন এবং আপনার যে অবদানটুকু সেটা জাতির কল্যাণে কিভাবে কাজে দিবে বলে আপনি আশা করছেন? ধন্যবাদ আপনাকে। প্রতিষ্ঠানের ব্র্যান্ডিং নিয়ে কাজ করছি, যে কালার কম্বিনেশন, ডিজাইন কিভাবে সহজভাবে বাচ্চাদের সামনে উপস্থাপন করা যায়। আমাদের বইগুলো কালারফুল এবং আকর্ষণীয় ছবি এবং শালীন ছবি, তারপর সুন্দর ইলাস্ট্রেশন, তারপর টাইপোগ্রাফি, এগুলোর মাধ্যমে আসলে সুন্দরভাবে উপস্থাপন করা হয় এবং বাচ্চাদের আকৃষ্ট করে ছবিগুলো। তারপর আমাদের অনেকগুলো খাতা করা হয়েছে বিভিন্ন প্যাটার্নে, যেন বাচ্চারা সহজভাবে লিখতে পারে এবং হাতে খড়ি তাদের জন্য সহজ হয়। খুব চমৎকার আপনি বলছিলেন। আসলে স্যার, আপনার কাছে সর্বশেষ ফিরে আসতে চাই যে আজকের যে সেটআপে আমরা দেখলাম আপনার প্রিন্সিপাল, আপনার কোঅর্ডিনেটর, আপনার পাবলিকেশন, আপনার শিল্প সংস্কৃতি, আপনার অ্যাকাউন্টস, আপনার ডিজাইনার, সব মিলে মাল্টি কিছু বিষয় এই জায়গায় দেখছি আপনার প্রতিষ্ঠানে। কিভাবে আপনি চিন্তা করলেন এবং এই সবাইকে এক ঝাঁক মেধাবীকে একসাথে সমন্বয় করে আপনি কাজ শুরু করলেন? ধন্যবাদ, অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। এখানে যা দেখছেন আমাদের
প্রতিষ্ঠানে একটা ভার্টিক্যাল সেট আপ আছে, অর্থাৎ এই প্রতিষ্ঠানে একেবারে A to Z সলিউশন এখানে আছে। এখানে সব কিছুই আমরা নিজেরাই করে থাকি এবং আমাদের জনশক্তি করে থাকি। এখানে তার একটা অংশ বিশেষ দেখা যাচ্ছে। একমাত্র বাংলাদেশে এই প্রতিষ্ঠান এই লেভেলের শিক্ষার্থীদের হাতে যে সমস্ত অ্যাডমিট কার্ড এবং তাদের রেজাল্ট কার্ড দেওয়া হয় সেগুলো কিন্তু অনেক স্মার্ট। এগুলো আমরা কিন্তু বাংলাদেশের একটা ভালো মানের সফটওয়্যার এখানে ইউজ করি এবং এই সফটওয়্যার বা আইটি বা আমাদের ওয়েবসাইট বা পেমেন্ট গেটওয়ে যাই বলি না কেন, এগুলো কিন্তু আমাদের এখানেই করা। আপডেটেড নলেজ একাডেমি ইউকা কলেজিয়েট স্কুল এর সাথে কিন্তু আমাদের আইএলটিএস এক্সাম সেন্টার, রেজিস্ট্রেশন এবং এক্সাম সেন্টার আছে এবং ইউকা টেকনিক্যাল ইনস্টিটিউট নামে পরিচালিত হয়। সেখানে কিন্তু আমাদের টেকনিক্যাল যেগুলো সাপোর্ট এবং টেকনিক্যাল যে সমস্ত ডেভেলপমেন্ট ট্রেনিং সেগুলো সেখানে হয়ে থাকে এবং ল্যাঙ্গুয়েজের ব্যাপারটা আমরা খুবই গুরুত্ব দিয়ে থাকি। আমাদের শিক্ষার্থীদের মাঝে যেন ইংলিশ প্রফিসিয়েন্সিগুলো আরও ডেভেলপ হয় এবং তারা তাদের শিক্ষা জীবনের শুরু থেকেই যেন তারা একেবারে আইএলটিএসের যে প্রিপারেশন সেগুলো যেন সমন্বয় করতে পারে, শিখতে পারে, সেই ব্যবস্থাও কিন্তু এখানে আছে। আচ্ছা, অর্থাৎ ইউকা কলেজিয়েট স্কুল এটাকে আমরা এক সেন্সে বলতে পারি একটা ভার্টিক্যাল সেট আপ। এখানে সবকিছু আমাদের নিজস্ব তত্ত্বাবধানে নিজেদের মধ্যেই নিজেদের জনশক্তি দ্বারা পরিচালিত হয়। সংক্ষেপে যদি আপনি বলতেন, আপডেটেড নলেজ একাডেমি ইউকা কলেজিয়েট স্কুলের যে ভর্তি কার্যক্রম এখন চলছে, সেই ক্ষেত্রে অনেকেই এই প্রতিষ্ঠানকে ভয় করে যে এখানে যে ভর্তি করার জন্য অনেকে ভয় পেয়ে থাকে, যেন অনেক টাকায় মনে হয় ভর্তি হতে হয়। আপনারা যদি খুব সংক্ষেপে আপনি বলতেন যে কত টাকায় ভর্তি নিচ্ছেন এবং বেতনটা কত? আচ্ছা, এখানে একটা খুবই গুরুত্বপূর্ণ কথা বলেছে এবং অনেক গার্ডেনের মুখোমুখি এটা হয়েছে যে ইউকা স্কুলের যে একটা সেট আপ এবং গেট আপ এবং এখানে যে সমস্ত একটা স্ট্রাকচারাল একটা সুযোগ সুবিধা, এখানে এসি রুম থেকে শুরু করে নিয়ে মানে একটা এনভায়রনমেন্ট যেভাবে তৈরি করা হয়েছে, একটা উন্নত মানের ইংলিশ মিডিয়ামও কিন্তু এই ধরনের পরিবেশ নাই। তো সেই জায়গা থেকে অনেকে বাইরে থেকে হয়তো মনে করেন যে এখানে অনেক ভর্তি ফি মনে হয়, অনেক বেতন। আসলে বিষয়টা তা না, আমরা করেছি তাদের সুবিধার জন্য এবং শিক্ষার্থীদের সুবিধার জন্য। কোনো শিক্ষার্থী এখানে যদি পড়ার আগ্রহ প্রকাশ করেন এবং সেই অভিভাবক যদি সচেতন হয়, আমরা যে কোনোভাবে তাদেরকে পড়ানোর ব্যবস্থা করি এবং এখানে ভর্তি ফি কিন্তু একেবারে সামান্য, 15,000 টাকা তাদের ভর্তিকালীন সময় নিয়ে। টিউশন ফি হচ্ছে এটাও খুবই সামান্য, এলাকা ভিত্তিক যেভাবে আমাদের ভার্টিক্যাল সেট আপ সেই তুলনায় খুবই কম। মাত্র 2,000 টাকা দিয়েই তারা একাডেমিক কার্যক্রমগুলো পড়াশোনার সুযোগগুলো পাচ্ছে। ইউকা হিপস স্কুল নোরানি নাজেরা 1500 টাকা তাদের টিউশন ফি এবং তখন তারা হিপসে উত্তীর্ণ হয়, যেহেতু দীর্ঘ সময় তাদের থাকতে হয়, পড়তে হয়, সেখানে 2,000 টাকা টিউশন ফি। তাহলে একাডেমিক এবং হিপস মিলে কত হচ্ছে? একাডেমিক এবং হিপস মিলে আমরা যদি ভাগ করি তাহলে জেনারেল 2,000 টাকা, নোরানি নাজেরা আরও 1500 যোগ হবে, হিপসে গেলে আরও 4,000 টাকা। অসংখ্য ধন্যবাদ। আপনার কথার মাধ্যমেই আমরা সেটা বুঝতে পারছি এবং আপনার যে আজকে টিম এখানে এসছেন এবং সকলে দক্ষ যোগ্য মানুষ, আমরা এগুলো বুঝতে পারছি ইনশাল্লাহ। আর সর্বশেষ 30 সেকেন্ডে যদি আপনি বলতেন, আমাদের হাতে সময় কম। আসলে সময় কম, এখানে অনেক কথা বলা হলো না। আমি আসলে যারা দর্শক বিন্দু আছেন তাদের উদ্দেশ্যে মূলত বলতে চাই, আপনারা যে কোনো সময় অনলাইন প্ল্যাটফর্মে গিয়ে যদি ইউকা স্কুল লিখে সার্চ দেন গুগলে বা অথবা ফেসবুকে, তাহলে কিন্তু আমাদের ইউকা স্কুলের সার্বিক কার্যক্রমগুলো আমরা দেখতে পাবো, অথবা www.ukabd.com অথবা www.ukaschool.com দিয়ে যদি আমরা সার্চ দিয়ে থাকি, তাহলে আমাদের স্কুলের একটা মানে সামগ্রিক তথ্যগুলো আমরা পাবো এবং এত সমৃদ্ধ তথ্য যে আসলে অল্প সময়ের মধ্যে এত সমৃদ্ধ তথ্য সেখানে দেওয়া আছে যা সাধারণত কোনো স্কুল লেভেলে থাকে না। অসংখ্য ধন্যবাদ আজকে আপনারা দিনের পাঠশালা অনুষ্ঠানে আমন্ত্রিত হয়ে আসবার জন্য। ধন্যবাদ আপনাকেও এবং ধন্যবাদ গাজী টিভিকে, দিনের পাঠশালাকে এত সুন্দর প্রোগ্রাম ব্যবস্থাপনা করেছেন। আমরা আশা করি বাংলাদেশের প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানই এই কার্যক্রমের সাথে যুক্ত হবে, আপনার দিনের পাঠশালার সাথে যুক্ত হবে, যাতে করে তারাও তাদের বক্তব্যগুলো উপস্থাপনগুলো অ্যাক্টিভিটিসগুলো উপস্থাপন করতে পারে। আমরা শুধু ইউকা কলেজের স্কুল না, আমরা চাই গোটা বাংলাদেশে যে সমস্ত স্কুল কলেজ এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে তারা প্রত্যেকে তার জায়গা থেকে দায়িত্ব পালন করুক, কাজ করুক, আমরা একসাথে কাজ করবো ইনশাআল্লাহ। অসংখ্য ধন্যবাদ। আমরা আশা রাখি প্রিয় দর্শক শ্রোতা, আপনারাও স্কুল পরিচালনা করার ক্ষেত্রে যোগ্য ব্যক্তিদেরকে যোগ্য আসনে বসিয়ে যদি পরিচালনা করেন, তবে আমাদের প্রজন্ম যোগ্যতার সাথে বড় হয়ে উঠবে। আপনাদের সবাইকে আমাদের এই প্রোগ্রামে এতক্ষণ থাকার জন্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আপনারা ছিলেন আপডেটেড নলেজ একাডেমি ইউকা কলেজিয়েট স্কুল প্রেজেন্টস দিনের পাঠশালা অনুষ্ঠানে। আজ এ পর্যন্ত। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সকলকে আল্লাহ রাব্বুল আলামিন ভালো রাখুন, সুস্থ রাখুন নিরাপদে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।